আমার ভাষা জ্ঞান নাই, আমার মুখে হরি কথা মানায় না। আপনাদের চরণে এসেছি, আপনারা যদি কৃপা করে দয়া করে আমায় কিছু হরি কথা, কিছু কৃষ্ণ কথা বলতে সাহায্য করেন, তবে এই মহতি হরিবাসরে আমি কিছু কৃষ্ণ কথা, কিছু হরি কথা বলব। তবে মাগো, এই কৃষ্ণ কথা হরি কথা বলতে বলতে আমার অজ্ঞাতে যদি কোনো ভুল ত্রুটি হয়, তবে আপনারা আমার অসার বস্তু পরিত্যাগ করে সার বস্তু গ্রহণ করবে, আর আমাকে নিজ নিজ কন্যা জ্ঞানে ক্ষমা করবে। নিতাই গৌর হরি বল। মাগো, আজ থেকে প্রায় 537 বছর পূর্বে শ্রীধাম নবদ্বীপ ধামে একটা চিৎকার কলরব হয়েছিল। বলুন তো সেটা কোন দিন, কিসের চিৎকার কলরব হয়েছিল? হে আমার ভক্তিমতী মা বাবা, এমন একটা পাখি আছে যেই পাখিটাকে আকাশে উড়ে বেড়াতে দেখা যায়। সেই পাখিটা নদীর জল পান করে না, খাল বিলের জল পান করে না, পুকুরের জল পান করে না। তাহলে কি জল পান করে গো? আকাশ থেকে কখন ফোঁটা ফোঁটা বৃষ্টি ঝরে পড়বে, সেই জল পান করার জন্য অপেক্ষা করে থাকে। বলুন তো সেটা কি পাখি? মাছরাঙা। দেখেছেন মায়েরা বলে কিনা মাছরাঙা। মাছরাঙা জল খায় না, পুকুরের জল পান করে না, নদীর জল পান করে না। তুমি কিচ্ছু জানো না, চুপ করে বসো। আমার মায়েরা জানে। বলুন তো সেটা কি পাখি? সেটা হলো চাতক পাখি। আর এই চাতক পাখি যেমন জলের জন্য অপেক্ষা করে থাকে, সেইরূপ প্রভু অদ্বৈত আচার্য আমার বর্তমান কলিযুগে নদিয়ায় চাঁদ গৌর হরিকে নামিয়ে আনলেন এই কলিযুগের মাটিতে। সেই দিন এই চিৎকার কলরব হয়েছিল মাগো, সেই দিন এই চিৎকার কলরব হয়েছিল। আর এই চিৎকার কলরবটা কেমন ছিল? বৈষ্ণব পদকর্তা কলম দিলেন, আজি জয় জয় ধ্বনি ওঠে, জয় জয় ধ্বনি ওঠে। তোরা দেখি যা, আয় আয় তোরা আমাদের সোনার গোড়া কেমন নেচে যা। গোরা নেচে যায়, নেচে যায় গো। ও যার ভাগ্য ভালো, ও যার নয়ন ভালো, ও যার পূজন ভালো, সে যদি দেখিবারে দেখে যা। তোরা দেখে জানা গো নদী মাছে আমাদের সোনার গোড়া কেমন যদি বাহু তুলে ভক্তগণ সঙ্গে লয়ে নেচে নেচে যা। শ্রীয়ত
গৌরাঙ্গ সুন্দর। জয় বলরাম ওই না নদিয়া নগরে ডুবিল ভগত সবে প্রেমের সাগরে তাদের আনন্দ আর ধরে না রে, তাদের আনন্দ আর ধরি না রে, আনন্দ আর ধরে না রে, আনন্দ আর ধরে না রে। কৃষ্ণ 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 বলে আনন্দ আর ধরে না রে, হরি 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 বলে আনন্দ আর ধরে না রে, গৌর হরি আগমনে আনন্দ আর ধরে না রে, হরি 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 বলে তাই আনন্দ ধরি না রে। আগো, এই গৌর হরি কলিযুগে অবতীর্ণ হয়ে কলির জীবের জন্য নিয়ে এলো মধুর হরিনাম সংকীর্তন। যখন সত্যযুগ সৃষ্টি হলো তখন ভগবান কি করলেন না, সত্যযুগের মানুষ সৃষ্টি করলেন, তাদের দীর্ঘায়ু দিলেন 1,00,000 বছর। আর এই 1,00,000 বছর আয়ু পেয়ে সত্যযুগের মানুষেরা ভগবানের চরণে গিয়ে বলছে, হে প্রভু, এই এত অল্প আয়ু নিয়ে আমরা কেমন করে তোমাকে লাভ করব? বলো না প্রভু, এই এত অল্প আয়ু নিয়ে কি তোমাকে লাভ করা সম্ভব? ভগবান বললেন, ওরে সত্যযুগের মানুষ, তোরা কোনো চিন্তা করিস না, তোরা আমাকে ধ্যান করে লাভ কর। মাগো, শুরু হয়ে গেল ধ্যান। আর এইভাবে ধ্যান করতে করতে যখন সত্যযুগটা শেষ হলো তখন কি যুগ এলো গো? কলিযুগ। দেখেছেন মারে, 70 পর কলিযুগ আসে। কি যুগ এলো গো? তারপর এলো ত্রেতা যুগ। আর এই ত্রেতা যুগের মানুষের আয়ু কত হলো? ওই 70 তাহলে এই ত্রেতা যুগের মানুষের আয়ু কত হলো গো? এই ত্রেতা যুগের মানুষের আয়ু কত হলো? 10,000 বছর। আর এই 10,000 বছর আয়ু নিয়ে ত্রেতা যুগের মানুষেরা ভগবানের চরণে গিয়ে আবারও বলছে, হে প্রভু, এই এত অল্প আয়ু নিয়ে আমরা কেমন করে তোমাকে লাভ করব? বলো না প্রভু, এই এত অল্প আয়ু নিয়ে কি তোমাকে লাভ করা সম্ভব? ভগবান বললেন, ওরে ত্রেতা যুগের মানুষ, তোরা কোনো চিন্তা করিস না, তোরা আমাকে যাগ যজ্ঞ করে লাভ করবি। মাগো, শুরু হয়ে গেল যাগ যজ্ঞ। আর এইভাবে যাগ যজ্ঞ করতে করতে যখন ত্রেতা যুগটা শেষ হলো তখন কি যুগ এলো গো? তখন এলো দাপর যুগ। আর এই দাপর যুগের মানুষের আয়ু কত হলো? ওই ত্রেতা যুগের থেকে আরো একটা শূন্য বাদ। তাহলে এই দাপর যুগের মানুষের আয়ু কত হলো? এই দাপর যুগের মানুষের আয়ু হলো 1000 বছর। আর এই 1000 বছর আয়ু নিয়ে দাপর যুগের মানুষেরা ভগবানের চরণে আছাড় খেয়ে পড়ে কেঁদে বলছে, হে প্রভু, তুমি সত্য যুগের মানুষের বেলা আয়ু দিলে 1,00,000 বছর, ত্রেতা যুগের মানুষের বেলা আয়ু দিলে 10,000 বছর। আমাদের বেলা কেন এত অল্প আয়ু প্রভু? আমরা কি করেছি প্রভু যে আমাদের বেলা এত অল্প আয়ু? এই এত অল্প আয়ু নিয়ে কি তোমাকে লাভ করা সম্ভব? ভগবান বললেন, ওরে দাপর যুগের মানুষ, তোরা কোনো চিন্তা করিস
করিস না, তোরা আমাকে পূজা অর্চনা করে লাভ করবি। মাগো শুরু হয়ে গেল পূজা অর্চনা। আর এইভাবে পূজা অর্চনা করতে করতে যখন দাপর যুগটা শেষ হলো, তখন কি যুগ এলো গো? কি মায়া, তখন কি যুগ এলো? তখন এলো আমাদের বর্তমান কলিযুগ। আর এই কলি যুগের মানুষের আয়ু কত হলো? এই কলি যুগের মানুষের আয়ু হলো ওই 1000 থেকে আরো একটা শূন্য বার। তাহলে এই কলি যুগের মানুষের আয়ু কত হলো? 100 বছর। আর এই 100 বছর আয়ু নিয়ে কলি যুগের মানুষেরা একবারও ভগবানের চরণে গিয়ে বলল না যে হে প্রভু, এই এত অল্প আয়ু নিয়ে আমরা কেমন করে তোমাকে লাভ করব? তারা একবারও বলল না। তারা কি করলো গো? শুধু সিরিয়াল দেখে দেখে বেড়াচ্ছে। তাই আমাদের এই কলির জীবের দুর্গতি দর্শন করে শচীনন্দন গৌরাঙ্গ মহাপ্রভু আমার শচী গর্ভ সিন্ধু মাঝে অবতীর্ণ হয়ে বলে উঠলেন, ওরে কলির জীব, তোরা আমার সঙ্গে দুটি বাহু তুলে হাতে হাততালি দিয়ে একসঙ্গে বল, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে রাম রাম হরে হরে। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে রাম রাম হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। মাগো, সাধু সঙ্গ সাধু সঙ্গ সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লওয়া মাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দ।
মাগো সাধু বলতে আমরা কি বুঝি? গেরুয়া বর্ষণ পরে হাতে কমণ্ডলী নিয়ে গলায় রুদ্রাক্ষের মালা পরে যে ব্যক্তি পথে পথে ঘোরে আমরা তাকে সাধু বলি। কি মা, তাই তো বলি না আমরা সাধু? কিন্তু প্রকৃতপক্ষে সাধু বলতে বোঝায় একজন সৎ ব্যক্তিকে। একদিন এক রাজা, তিনি মনে মনে বড় ব্যাকুল হয়ে পড়লেন ভগবান দর্শন করার জন্য। তাই সে তার রাজ্যের সমস্ত প্রজা মন্ত্রী বর্গকে জানিয়ে দিলেন, যদি কেউ আমায় ভগবান দর্শন করাতে পারে তবে আমি তাকে সহস্র স্বর্ণ মুদ্রা দেব। আর যদি ভগবান দর্শন করাতে এসে ভগবানকে না দেখাতে পারে তাহলে আমি তাকে কারাগারে বন্দী করে দেব। অনেকে সহস্র স্বর্ণ মুদ্রার লোভে মহারাজকে ভগবান দর্শন করাতে আসছে, আর ভগবান দর্শন করাতে আসে দেখাতে পারছে না। এইভাবে বেশ কিছুদিন কেটে যায়, কেউ আর মহারাজকে ভগবান দর্শন করাতে পারে না। এইভাবে একদিন এক বৈষ্ণব ঠাকুর গলায় হরি মালা, গায়ে নামাবলী, পথে চলেছে। কি অপরূপ সুন্দর দেখতে! তাকে দেখে পাড়া প্রতিবেশী বলছে, বাহ কি সুন্দর বৈষ্ণব ঠাকুর মহাশয়! বৈষ্ণব ঠাকুর মহাশয় আমার পথে চলেছে। কেমন ভাবে চলেছে গো? মুখে গাইছে কৃষ্ণ নাম। আর কত গিরিধরিলা আড়ালিয়ারা নীরবে তুমি আড়ালিয়ারা নীরবে। আর কতকাল গিরিধরিল আড়ালি আড়ালি রঙে আড়ালি আড়ালি রবে। আর কতকাল গিরিধরিলা গিরিধরিল আড়ালে আড়ালে রবে আড়ালে আড়ালে রবে। দেখা যদি নাই দেবে ওগো নিরুদয়, তবে কেন আশা দিয়ে ভরালে হৃদয়? দেখা যদি নাই দেবে ওগো নিরুদয়, তবে কেন আশা দিয়ে ভরালে হৃদয়?
ও গো দয়াময় অরলি অরলি রবে অরলি অরলি রবে তার গলগান গিরি ধরিয়া অরলি অরলি রবে অরলি অরলি রবে হে দয়াময় দেখা বাগরি দেখা আড়ালে আড়ালে রবে আড়ালে আড়ালে রবে আড়ালে আড়ালে রবে আড়ালে আড়ালে রবে সেই বৈষ্ণব ঠাকুর মহাশয় পথে চলেছে আর এদিকে গ্রামবাসীরা বলছে দেখো দেখো কি সুন্দর বৈষ্ণব ঠাকুর মহাশয় যাচ্ছে দেখো কি অপরূপ দেখতে চলো চলো তোমরা আমরা এই বৈষ্ণব ঠাকুর মহাশয়ের কাছে যাই উনি নিশ্চয়ই আমাদের মহারাজকে ভগবান দর্শন করাতে পারবেন এই বলে গ্রামবাসী বৃন্দ চলেছে ওই বৈষ্ণব ঠাকুর মহাশয়ের নিকটে সেখানে গিয়ে বলছে হে বৈষ্ণব ঠাকুর আপনাকে আপনার সাথে কথা ছিল আপনি আমাদের মহারাজকে ভগবান দর্শন করাতে পারবেন আপনি যদি আমাদের মহারাজকে ভগবান দর্শন করাতে পারেন তাহলে আমাদের মহারাজ যদি ভগবান দর্শন করাতে না পারি তাহলে কি করবেন দেখুন মায়েরা আর সবাই বলেছিল ভগবান দর্শন করাতে পারলে মহারাজ কি দেবে অর্থাৎ তাদের মনে ছিল অর্থের লোভ কিন্তু এই বৈষ্ণব ঠাকুর মহাশয় সেটা বলছে না এই বৈষ্ণব ঠাকুর মহাশয় বলছে যদি ভগবান দর্শন করাতে না পারি তাহলে মহারাজ আমাকে কি করবে এদিকে গ্রামবাসীরা বলছে চিন্তা নেই প্রাণে মারবেন যদি ভগবান দর্শন করাতে গিয়ে ভগবান দর্শন না করাতে পারো তাহলে মহারাজ তোমাকে কারাগারে বলবে ও এই ব্যাপার প্রাণে তো আর মারবেন না চলো চলো আমাকে তোমাদের মহারাজের কাছে নিয়ে চলো এদিকে গ্রামবাসীরা ওই বৈষ্ণব ঠাকুর মহাশয়কে রাজপ্রাসাদে নিয়ে গেলেন মহারাজ সিংহাসনে বসতে দিলেন এই যে বৈষ্ণব ঠাকুর মহাশয় আপনি জানেন তো আমার ভগবান দর্শন করার ইচ্ছা আপনি আমাকে ভগবান দর্শন করাতে পারবেন তো মহারাজ আমি যদিও আপনাকে ভগবান দর্শন করতে না পারি কিন্তু ভগবান দর্শন করার একটি উপায় বলে দিতে পারি এর জন্য আমার একটি পাত্রয় করে দুগ্ধর প্রয়োজন এদিকে বৈষ্ণব ঠাকুর মহাশয়কে দুগ্ধ দেওয়া হলো বৈষ্ণব ঠাকুর মহাশয় সেই দুগ্ধ হাতের মধ্যে নিয়ে বলছে আঙুল ডুবাচ্ছে আর তুলছে ডুবাচ্ছে আর তুলছে কই নেই তো আরে খুঁজে পাচ্ছি না তো কোথায় গেল
কই নেই তো। এই যে এই বৈষ্ণব ঠাকুর মহাশয়, আপনি জানেন না আমি এই রাজ্যের রাজা? আমার একটা মিনিট সময়ের দাম কত আপনি জানেন না? শুধু শুধু আমার সময় নষ্ট করছেন। মহারাজ, আজ আপনি আপনার প্রশ্নের উত্তরটা নিজেই দিয়ে দিলেন। কিরকম? আমি এই দুগ্ধের মধ্যে ভগবান খুঁজছি না, আমি এই দুগ্ধের মধ্যে ঘি খুঁজছি। দুগ্ধের মধ্যে কেউ ঘি খুঁজে পায়? হ্যাঁ মহারাজ, আমি জানি দুগ্ধের মধ্যে ঘি খুঁজে পাওয়া যায় না। দুধকে মন্দন করলে তা থেকে তৈরি হয় ছানা, মাখন, আর মাখনকে গলিয়ে হয় ঘি। সেই রূপ ভগবান দেখবো করলে তো হবে না। ভগবান দর্শন করার জন্য নববিধা ভক্তি আশ্রয় করতে হয়, গুরুর চরণ স্মরণ করতে হয়। রাধা কৃষ্ণ বিনা আর না ভেবে 16 নাম 32 অক্ষর মহামন্ত্র নাম যদি কেউ নিতাই গৌর হরি বল বলে বলতে পারে, তবেই তার ভগবান দর্শন হয় বাবা, তবেই তার ভগবান দর্শন হয়।